হ্যালো এভরিওয়ান, আজকে আমি ফার্স্ট এভার রংপুরের দিকে যেতেছি। লাইটটা কী যেন হয়েছে, যেখানে পরে দেখা যাবে। তো বাসার থেকে বেরোর টাইমে আমি কি ভিডিও করছি নাকি আমি নিজে বলতে পারি না। তো আমি এখন রওনা দিতেছি, ব্যাগ ট্যাগ বাঁধছি, যেহেতু আমার বাসা হাতের জেলের পাশেই। ভোরে সকাল সকাল বেরোইছি, 6:13 বাজে যখন। তো দেখি, রাইড করতে করতে কথা বলি। প্রতিটা ট্যুর দেওয়ার আগে আয়তুল কুরসি, সূরা এসব পড়ে নেওয়া ভালো। Let's start. Okay, I remember when I met you. I could see the love inside your eyes, can't second guess it. Yep, I was lost and I was down, and you said get to stepping. Yep, then you played my music, then you told me what a blessing it was. That was picking me up, that was down from the jump right before. এখন বাজে হইতেছে গিয়ে আপনার 9টা। আরও 3 ঘন্টা 53 মিনিট লাগবে যেতে। আমি আপাতত আছি যমুনার সামনে, মানে যমুনা ব্রিজে উঠবো রাস্তা দিয়ে। তো ভাবতেছি যে ঠিক আছে, একটা রেকর্ড করি, একটা ভিডিও করি, কারণ ফার্স্ট টাইম আমি যমুনা ব্রিজ উঠতেছি। সেই ছোটোবেলায় দেখছিলাম যমুনা ব্রিজ উদ্বোধন করতেছে বেগম খালেদা জিয়া। রেকর্ড করতেছি এখন আরও 3 ঘন্টা, অলমোস্ট 4 ঘন্টা, 4 মিনিট 6 মিনিট কম, 4 ঘন্টা জার্নি করতে হবে। আমার দেখাইতেছে আমি 1টার দিকে যা পৌঁছাবো। জায়গাটা সুন্দর। Now you switching it up, and we back at the start. Like, what is you want? ফার্স্ট টাইম যমুনা ব্রিজ, যেটা একই সাথে আপনার ট্রেনও চলতো, গাড়িও চলতো, জিনিসটা খুব ভালো লাগতো। তো আমার বাবা একবারই করছে, একটা ক্যালেন্ডার আনছিল। ওই ক্যালেন্ডারের মধ্যে দেখতাম যে যমুনা সেতুর ক্যালেন্ডার, মানে ছবিওয়ালা। তখন তো জিনিসগুলো দেখতে এত ভালো লাগতো। ও মাই গুডনেস, ও মাশাআল্লাহ। মাঝখানে কত সুন্দর জায়গা। এখন আমরা কোন জায়গায় আছি আমি নিজেও বলতে পারি না, বাট একটা জিনিস জানি, রাস্তাটা ভাই অনেক সুন্দর। যখন আপনি একা একা বের হয়ে যাবেন, আপনার মনে সব দেখলে অটোমেটিক ভালো হয়ে যাবে, সোজা কথা। আশেপাশে বাজার টাজার দেখলে, চায়ের দোকান টোকান দেখলে খারাই জমা। ইস ইমার্জেন্সি ব্রো। এখন 1 ঘন্টা লাগবে, 40 কিলোমিটার বাকি। তো সামনে রাস্তাটা সুন্দর, তাই ভালো একটু ভিডিও করি। ক্যামেরাটা লাগালে হেলমেটের ওয়েটটা একটু বেড়ে যায়, মাথা পেন করতেছে, তাই ক্যামেরাটা খুলে ফেলবো চিন্তা করতেছি। সামনে 20 মাইল বাজার, পঞ্চগড় সামনে 140 কিলোমিটার। দ্যাটস গ্রেট। ওকে, আমি রংপুর যাওয়ার পরে যে বাকিটুকু ক্যাপচার করতেছি।
এটা হচ্ছে আমার রুম। কেটিএস এর মধ্যে এটা মোটামুটি খারাপ না, ভালোই ছোটোখাটো রুম। মানে সিঙ্গেল পার্সনের জন্য পারফেক্ট আছে, একেবারে বড়ও না একেবারে ছোটও না। 1400 টাকা এসি রুম। আর হচ্ছে এই যে তাদের ওয়াশরুম, এটা ছোটো মোটো আছে, কিউট। ছোট একটা টিভি লাগানো, চার্জার পয়েন্ট সব কিছু অন পয়েন্ট, ফাইন, ওকে। তো আমি যেতেছি তো গিয়া যেহেতু রংপুর একটু আশেপাশে ঘুরি, টিকলি পার্কটা অনেক সুন্দর, আমি মোটামুটি ছবি দেখছি। তো এখন আমি লোকেশন চেক করছি আমার হোটেল থেকে। তো এখন আমি আপাতত রেকর্ড করতেছি যে ঠিক আছে টিকলি পার্কের কী অবস্থাটা দেখাই। তো লেটস গো। রংপুরে একটা জিনিস আমার কাছে অবাক লাগছে যে এখানে 90% বাইকার হেলমেট পরে না। মানে এই জিনিসটা খুবই অবাক লাগছে। রাস্তাঘাটে খুব কম মানুষকে দেখছি আমি যে হেলমেট পরে চালা যাচ্ছে। আমি আমার মাইকটা নিয়ে বেরোইছি, কিন্তু মাইকটা আমার অ্যাড করা হয় নাই, মাইকটা অ্যাড করা উচিত। ওই ভালো একটা জায়গা আছে। আমি যদি এই ডিজের এই জিনিসটা খুব ভালো লাগছে যে মাইক সেট আপের জন্য আবার ক্যামেরা রেকর্ডিং থেকে আর কি আবার অন অফ এটার কোনো ঝামেলাই নেই। সোজা কথা আমি প্লাগ অ্যান্ড প্লে জিনিসটা জাস্ট আপনাদের দেখাই জিনিসটা কেমনে করে কাজ করে। খুললাম, মাইকটা বের করলাম, দেন আমি পাওয়ার অন বাটন প্রেস করলাম। মানে কতটা স্মুথলি জিনিসটা কাজ করে। এখন আমি হেলমেটের ভিতর দিয়ে ফেলাই দেবো এটা, জাস্ট এই যে ডান, সেট হয়ে গেছে। ভাই ঢাকা থেকে একটু ঢাকার বাইরে আসলে একটু একটা জিনিস ভালো লাগে, এই যে যানজটটা নাই। যদিও এটা সিটি, রংপুর সিটি, এটা যেখানে আমি উঠছি আর কি যে হোটেলটা, ওই হোটেলের আশেপাশে একটু জ্যাম আছে, তাছাড়া এমনি কোথাও জ্যাম নাই বললেই চলে, একেবারে ফাঁকা। রাতের বেলা বেরিয়েছিলাম তখনও ভালো লাগছে, রাস্তাগুলো একটু পরিষ্কার, মানব শূন্য বলা যায়। তারপর হচ্ছে আপনার ইও কম, মানে ভাঙাচোরাও একটু কম। কিন্তু এখানে আবার ভাঙাচোরা আসলো ইভি বাইকগুলো ভালোই লাগে। এই যে একটা ইলেকট্রিক বাইক, সাউন্ড নেই কিছু নেই, গ্রামে চালানোর জন্য বেস্ট। এগুলো চার্জ দিব, চালাবো টেনশন ফ্রি। ওই যে চিকলি পার্কের ট্যাঙ্ক টানা দেখা যেতেছে, যেটা ঘুরে। এটা রাত্রেবেলা আসবো, রাত্রেবেলা দেখতে আরো বেশি সুন্দর লাগে আই গেস। অটোর জন্য জিনিসটা দিয়ে রাখছে যে অটোর সামনে যাবে না, তো আই হ্যাভ টু গো। Oh man, this is so good. চিকলি ওয়াটার পার্ক, এটা হচ্ছে ভালো ভিউর জন্য। ভিতরে যাইতেছি আমি। I could see the love inside your eyes, can't second guess it, yep. I was lost and I was down and you said get to stepping, yep. Then you played my music, then you told me what a blessing it was. That was picking me up, that was down from the jump. Right before I jump right into your arms, now you switching. জায়গাটা ভালো লাগছে। রাতের বেলা আসলে হয়তো বা একটু সুন্দর লাগবে, বিকজ রাতের বেলা ওই যে চরকিটার আলো সব জ্বালায় দেওয়া হয়, সো দেখতে আরও জোশ লাগবে। যেখান থেকে অত ভালো পিকচার আসবে না রাতে ছাড়া। আই গেস এখানে একটা সুন্দর ছবি আসবে। চলবে, লেটস গো। কয় নাম্বার? 231।
হেলমেট নিয়ে যাওয়া যাবে না? এখন একটু কনসিডার করলেন জাস্ট ভিতরে যে একটা গুলা দিয়ে চলে আসবো দেখানোর জন্য। পসিবল হবেই না। না, এটা যদি হেলমেট শুধু থাকতো, আমি ক্যামেরার জন্য এটা বলতেছি। ভিতর পর্যন্ত যাবো, জাস্ট একটা চক্কর দিব, মানে উপরন্ত নিয়ে জাস্ট চরকিটা, এটার জন্য। ক্যামেরা লাগানো তো একটা জাস্ট ভিডিওটা একটা করে নিয়ে আসতাম ভিতরেরটা। ক্যামেরা সেট করা পুরা, তাহলে যাবো না। থাক, যদি না করতে দেওয়া তাহলে তো ভিতরে ঢুকার লাভ নেই। বুঝলাম না ভাই, হেলমেট ভিতরে নিয়ে গেলে কি করবো মানছে? আজব জিনিস। যাই অন্য জায়গায় যা ঘুরে ফিরে আসি। দেখে কি অবস্থা, এই তো ডিওর দিয়ে করতেছি 6K 25 FPS এ, আর হচ্ছে ডিওর। হ্যাঁ, সাউন্ড আর কি চার্জ অলমোস্ট শেষ আমার মাইকের। তো আমি হয়তো ভয়েস ওভার দিব যত ইন্টারেস্টিং কিছু থাকে, অথবা আমি এইখানে আপাতত আমার ডে 2টা কমপ্লিট করলাম, কারণ আমি একটা ভিডিওতেই হয়তো ফুল রংপুরের ট্যুরটা কভার দিব। So this is the day 2 and right now I'm signing out from Voice. অল সেট। আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেছি। 6 ঘন্টা 28 মিনিট লাগবে আমার এখানে বলতেছে ম্যাপে। আল্লাহর নামে রওনা দিই। দেখি আজকে নভেম্বর হচ্ছে 9 তারিখ 11 তারিখ সরি। তো মোটামুটি ভালো ঠান্ডা ছিল রাত্রেবেলা, বাট দিনের বেলা একটু গরম লাগতেছে। মানে এখনকার ওয়েদার ভাই বলা যায় না কখন কি হয়। তো আজকে যেমন 10টার দিকে হোটেল থেকে নাস্তা করতে পেরেছিলাম, যখন তখন দেখছি যে রোদ থাকলেও একটা ঠান্ডা একটা ভাব আছে। তো পরে কি মনে করে যে উইন্ড ব্রেকারটা আর পরি নেই, টি শার্টটা পরেই বেরিয়ে গেছি যে ঠিক আছে দরকার নেই, গরমে পুরা বাজে অবস্থা হয়ে যাবে। তো দেখলাম যে ডিসিশন যেটা নিচ্ছি ভালো ডিসিশন নিচ্ছে। আর বাইকে টোটাল আমার 200 টাকা তেল নিছি। বেশি তেল খরচ হয় নাই এ কয়দিন যে ঘোরাঘুরি করছি, 2-3 দিন। রংপুরের রাস্তা খারাপ না, ভালোই পেঁয়াজ গাছ আছে, বেশি একটা পেঁয়াজও না। মানে সোজা কথা যে যদি একবার ঘোরা হয় তাহলে সেকেন্ড টাইম আর কি মাথায় থাকে রাস্তাটা যে এদিকে এদিকে। তারপরে আমি ম্যাপ দেখে যেতেছি, কারণ রিস্ক দরকার নেই। দেখা গেল যে হারাই গেলাম, চুতলিং পং হয়ে গেল, টাইম ওয়েস্ট। আমার টাইম ওয়েস্ট করা যাবে না, কারণ আজকে দেখা গেছে যে জামাত ইসলামের সমাবেশ, আবার হাসিনার রায় দিবে, ওই হিসাব করে আমার
সন্ধ্যার আগে ঢাকা পৌঁছাতে পারলে বেটার, কারণ সেফটি ফার্স্ট। আমি চাই না কোনো ঝামেলা টামেলার মধ্যে পড়তে, তাই আগে আগে রওনা দিলাম। রংপুর থেকে আসার পরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। আমি বেসিক্যালি শেল অ্যাডভান্স 1040 100% সিনথেটিক যেটা ওটা ইউজ করি। আর এটাই পুরানো গ্লাভস ছিল এটার ভিতরে, এইটা ইউজ করে মজা, কম দামি যদিও। এটা বাসা নিয়ে ধুয়ে রেখে দিব। যে এখন যাবো হচ্ছে আমি রোডিসে, বিডি রোডিস। ওখান থেকে আমি ইঞ্জিন অয়েলটা ড্রেন দিব, তারপরে একটু দেখবো যে কিছু করতে হবে কি না। ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, আর অয়েল চেঞ্জ করার পর আপাতত কোনো কাজ নাই, তো ভিডিও ইনটা শেষ এমনি করতেছি বিকজ আমি পুরো সব কিছু রেকর্ড করি নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম ডিসেম্বরে আমি অন্য কোনো একটা সিটিতে যাবো হয়তোবা, এখনও কোনো প্ল্যান করি নাই যদিও। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।